হ্যালো বন্ধুরা, হাতে সময় কম থাকলে আর কোনো রকম সেদ্ধ করা ঝামেলা ছাড়া যদি তোমরা ম্যাগি বানাতে চাও, তাহলে কিন্তু একবার হলেও এইভাবে ম্যাগি বানিয়ে দেখতে পারো। একদমই সহজ পদ্ধতিতে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো রেসিপিটা শুরু করা যাক, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য দেখো এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি। তোমরা কিন্তু যে কোনো ম্যাগি নিতে পারো, আর ম্যাগির পরিমাণে তোমরা কম বেশি করে নিতে পারো। তো প্রথমে দেখো নিয়েছি একটা ফ্রাই প্যান, আর এর মধ্যে দিচ্ছি আমি 1 চামচের মতন সর্ষের তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিব। তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখন এখানে আমি প্রথমেই দিব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে 2 মিনিট মতো একটু ভালো করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। আর এখন এখানে আমি দিচ্ছি গাজর কুচি। আমি এখানে অল্প পরিমাণে গাজর নিয়ে কুচি করে দিয়েছি। আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই কিন্তু আমি গাজরটা আগে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা আর গাজরটা অনেকটা নরম হয়ে আসবে। তো দেখো 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব গাজরটা আর পেঁয়াজটাকে। ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিব অল্প পরিমাণে বাঁধাকপি কুচি। তোমরা একটু চাইলে অন্য কোনো সবজিও এখানে দিতে পারো। বাঁধাকপিটা দিয়েও কিন্তু আমি একটু হালকা ভেজে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো দেখো বাঁধাকপিটাও কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি সবশেষে এখানে দিয়ে দেবো অল্প একটু ক্যাপসিকাম কুচি। দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নেব। তো দেখো সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো আবারও কিন্তু আমি 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো দেখো 2 মিনিট আমি কিন্তু খুব ভালো করে সমস্ত সবজিকে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিব। আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু একটা ডিমের বদলে 2টো ডিমও দিতে পারো। ডিমটা কিন্তু আমি বেশি করে কড়া করে ভাজবো না, একটু হালকা কিন্তু ভেজে দেবো। তো দেখো ডিমটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন এখানে দেবো আমি ম্যাগি। আমি যে ম্যাগিটা রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। কোনো রকম কিন্তু আমি সেদ্ধ করিনি, আমি কিন্তু এখানে কাঁচাটাই দিয়ে দিলাম। দিয়ে দেখো একটু হালকা ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেখো একটু হালকা ভালো করে নেড়ে চেড়ে নেব। হালকা নেড়ে চেড়ে নিয়েছি। এখন এখানে দেবো সামান্য পরিমাণে জল। আমি কিন্তু চায়ের কাপের এখানে 2 কাপের মতন জল দিয়েছি। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো। এতে কিন্তু ম্যাগিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো 2 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর ম্যাগিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হালকা একটু জল আছে, একটু হালকা ভালো করে নেড়ে চেড়ে নিব। আর বন্ধুরা, হালকা একটু জল থাকতেই কিন্তু এখানে ম্যাগির মশলাটা দিয়ে দিবে। তাহলে কিন্তু ম্যাগির মশলাটা খুব ভালো করে ম্যাগির সাথে মিশে যাবে। তো দেখো যেহেতু আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছিলাম, তাই কিন্তু 2 প্যাকেট মশলা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর বন্ধুরা অবশ্যই মাথায় রাখবে, যখন ম্যাগিটা ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই হাইতে করে দেবে, তাহলে কিন্তু ম্যাগিটা খুব ভালো করে ভাজা হবে। এইভাবে নেড়ে নিয়ে আমি কিন্তু 5 মিনিটের মতন ম্যাগিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। আর তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো ম্যাগিটা কিন্তু এখন ঝরঝরাই আছে। কোনো রকম সেদ্ধ করার ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা কিন্তু চটজলদি এইভাবে ম্যাগি বানিয়ে ফেলতে পারো। তো দেখো একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি, একটু হালকা একটু আলগা হালকা করে দিতে হবে, তাহলে কিন্তু ম্যাগিটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এখন আমি কিন্তু ম্যাগিটাকে নামিয়ে নিব। তো দেখো তৈরি হয়ে গেছে ম্যাগি।
কোনো রকম কিন্তু সেদ্ধ করে ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এইভাবে বাড়িতে ম্যাগি বানিয়ে ফেলতে পারো। খুব কম সময়ে হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও।